আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি জানি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আজকের ভিডিওটির মূল টপিক হলো পায়রা। পায়রা বা কবুতর আমরা করে থাকি এবং আমাদের কবুতরগুলো আপনারা আগের চ্যানেলেও দেখেছেন। সেমভাবে আমি ওইভাবেই দেখাতে চলেছি এবং দেখাবো খাবারগুলোকে কিভাবে ভিটামিনযুক্ত করা যায়। ওই খাবারগুলোর কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে এবং নির্দিষ্ট দেওয়ার টাইম আছে গাইস। এবং পয়রাগুলোর যত ডিম পারে ওদেরকে কী অবস্থায় রাখতে হবে সেই দিয়ে আজকে আমি সব আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ গাইস, এখানে রয়েছে আমার সেই কবুতরগুলো। আপনাদের আগামী ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আচ্ছা, আপনারা যদি দেখেন এইখানে একটি ডিম অলরেডি পেরেছে অ্যান্ড নিচেও একটা খাবার আছে। দেখতে এখানে দুটো ডিম দিয়েছে পয়রা। ওই লেগে দুটোকে আলাদা করে দিয়েছি। কেন, যদি অন্য পয়রা থাকে ডিমগুলো বেশি লাড়াচাড়া করবে, তার ফলে ভেতরে যা প্রসেসটা আছে সেটা নষ্ট করে দিবে। নেক্সট, এই খোপে দুটো পায়রা সাইডে দেওয়া হয়েছে, যেগুলো সেই লক্ষা পায়রা বলা হয়। আপনারা কি পয়রা বলে কমেন্ট সেকশানে জানাবেন। এইখানে এই পয়রাগুলো বর্তমানে আছে, দেখতে পাচ্ছেন। এইখানে পয়রাগুলো কিন্তু সুন্দর। আচ্ছা, খাবারের ব্যাপারে আমি বলতে যাচ্ছি। খাবারগুলো আপনারা ডেলি রোদে দেবেন, বেশিক্ষণ রাখবেন না। 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনাকে রোদ থেকে সরিয়ে ফেলতে হবে। তাছাড়া আপনি যদি নাও রোদে রাখেন তাও কোনো ব্যাপার নেই, বাট রোদে রাখলে যে জীবাণুটা থাকে খাবারে এটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে একটা পয়রা বসে রয়েছে। আপনারা মনে করছে হয়তো ডিম দেবে, কিন্তু না, এরা রোদ পোয়াচ্ছে। পয়রা যদি আপনারা পুষতে চান কিন্তু প্রতিদিন কিন্তু রোদে দিতে হবে, নাহলে ওদের যে একটা শরীরে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটা কাজ করবে না, ফলে পয়রা অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, আপনারা যদি বলেন আমার আরও 2টো পয়রা খেতে গেল, আমার আরও 2টো পয়রা আছে পয়রার খোপে, অর্থাৎ লকআপে। ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলো দেখানো যাক। এখানে পানি দিয়ে আছে, বারবার কিন্তু আমি পানি পাল্টে দিই। দেখতে পাচ্ছি এখানে সব পানিগুলো কিন্তু পরিষ্কারভাবে রয়েছে, একটা পানিতে কিন্তু ময়লা নেই। পানি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখতে হবে। দেখো এখানে একটা পালং জমে গেছে, এই পানিটা কিন্তু আমি এক্ষুনি এক্সচেঞ্জ করে দেবো। চলো আপনাদেরকে দেখানো যাক। কবে কিন্তু 2টো পায়রা রয়েছে, যেগুলোকে লক্ষা পয়রা বলা হয়, অর্থাৎ ময়ূরের মতো দেখতে, নাম হচ্ছে লক্ষা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বসে রয়েছে একটা। আপনারা যদি চান আমি কিন্তু ভেতরে যেতে পারি, চলো ভেতরে গিয়ে দেখানো যাক। ভেতরে যেতে গেলে কিন্তু অনেক পরিশ্রম। দেখতে পাচ্ছেন ভেতরে বিড়াল আছে তো আমাদের ঘরে, ওই লেগে এরকমভাবে রাখা হয়েছে। একটা টাটি দিয়ে আছে, ভেতরে জানলা আছে, একটা জানলাতে টাটি দেওয়া রয়েছে। আর আপনারা দেখেছিলেন কালকে আগামীকালে ঘরগুলো কিন্তু নিচুই ল্যাবা দেওয়া হয়েছে, কিন্তু ওপরে থেকে আগে ভিডিওতে আপনারা দেখেছিলেন ওপরে রয়েছিল, এবারে কিন্তু নিচে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব একটা সুন্দর দৃশ্য। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন 2টি পয়রা বসে রয়েছে এখানে। আচ্ছা, আপনারা যদি দেখতে চান পয়রার ওষুধ, চলো আপনারা গিয়ে পয়রার ওষুধগুলো দেখে দিয়ে আসি। এই ঘরেই তো আপনাদের দেখিয়েছিলাম খাওয়া রয়েছে, আর এইখানের মধ্যে কিন্তু ওষুধ ফালা সবই আছে। এই দেখতে পাচ্ছেন একটি ওষুধের বাক্স। এটা খাওয়ালে কিন্তু ভিটামিন খুব তাড়াতাড়ি হয়, ভিটামিন যুক্ত। পেটে যদি কৃমি থাকে, এটার দাম মাত্র 64 টাকা। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন
টাকা। আরেকটি প্রোডাক্ট রয়েছে এরপরে, এটা হলো মেন। এটা না খাওয়ালে কিন্তু পয়রারা অসুস্থ হয়ে যেতে পারে। এটা 1 সপ্তাহে 1 টোপা করে পানিতে দিতে হয়। এটা হচ্ছে সর্দি বা কফ যদি ওকে জমে থাকে তাহলে কিন্তু এটা খাওয়াতে হইবে। আচ্ছা, রেখে দিলাম। আর আপনারা তো খাবার দেখেছেনই। আর দেখুন এখনও কিন্তু আমি খড় এনে রেখে দিয়েছি অলরেডি। চলো, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আই থিঙ্ক আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। দয়া করে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে আমার আজকের ছোট্ট শেষ করতে চলেছি। আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই আমার পায়রা।